সম্প্রতি সৃষ্টিতত্ত্ববাদীরা দাবি করেছেন মানুষের ডিএনএর ভেতর তারা ঈশ্বরের খোঁজ পেয়েছেন। তাদের দাবি মানব ডিএনএতে ঈশ্বরের হিডেন কোড লেখা আছে। সম্প্রতি অ্যালিস সিলভার নামক একজন সুডো সায়েন্টিস্ট দাবি করে বসেছেন মানুষের ডিএনএর 236টি জিন আছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না। তার দাবি এগুলো এলিয়েন জিন। এসব জিন এসেছে 40 থেকে 50 লাইট ইয়ার্স দূরের অন্য কোনো এক্সোপ্ল্যানেট থেকে। হোমো ইরেক্টাসের সাথে এলিয়েনরা সেক্স অথবা জিন ট্রান্সপ্ল্যান্ট করে হাইব্রিড মানব তৈরি করেছে। কিন্তু এ দাবিগুলো কতটা যৌক্তিক? যদি বলি মানুষের ডিএনএর 98% সাক্ষী দিচ্ছে ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা, আমার নাস্তিকতার জন্য ঈশ্বর কি এখন আমাকে শাস্তি দেবে? থামুন। 66 মিলিয়ন বছর পূর্বে ঈশ্বর কেন ডাইনোসরদের হত্যা করেছিল? নাস্তিকতার জন্য? আল্টিমেট বোমা ফাটানোর পূর্বে আমরা প্রথমে ডিএনএর জটিলতা বোঝার চেষ্টা করি। পৃথিবীর প্রতিটি জীবনের মধ্যে ডিএনএ আছে। ডিএনএ 4টি বেস দিয়ে তথ্য লিখে, আর এই 4টি কোড পৃথিবীর সকল জীবনের মধ্যেই পাওয়া যায়। প্রশ্ন হলো, যদি আমাদের সবাইকে একজন ঈশ্বর ডিজাইন না করত, তবে সবার ডিএনএতে কেন একই ডিজাইন দেখা যায়? এটা কি একটি কমন ইন্টেলিজেন্সের প্রমাণ নয়? 1 গ্রাম ডিএনএর মধ্যে প্রায় 455 লাখ টেরাবাইট ডেটা স্টোরেজ ক্যাপাসিটি আছে, আর 1 চামচ ডিএনএর মধ্যে প্রায় 1.8 মিলিয়ন এক্সাবাইট। মানব সভ্যতার সামগ্রিক ডেটা 175 এক্সাবাইট। মানব সভ্যতার সকল সার্ভার, হার্ড ড্রাইভ, এসএসডি কার্ড, ওয়েবসাইট, রিসার্চ পেপার এবং পুরো ইন্টারনেটের সকল ডেটা যোগ করলেও এই ডেটাকে অতিক্রম করা সম্ভব নয়। এত কমপ্লেক্স একটি ডিএনএ কি করে কোনো সুপার ইন্টেলিজেন্স ঈশ্বরের সাপোর্ট ছাড়া তৈরি হয়? রিচার্ড ডকিন্স বলেছিলেন, একটি মানব কোষ মহাবিশ্বের সবচেয়ে জটিল অবজেক্ট। আপনি একটি ব্ল্যাক হোলকে গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারেন, কিন্তু একটি মানব কোষ এতটাই জটিল যে তাকে কোনো গাণিতিক সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখান থেকে প্রমাণ হয় জীবন ঈশ্বরের তৈরি। এবার আসুন তাদের যুক্তিগুলো একে একে ডিবাঙ্ক করি। মেনে নিলাম মানুষ, ডাইনোসর অথবা শিম্পাঞ্জি সবার জেনেটিক কোড এক। তার মানে কি এটি একজন গ্র্যান্ড ডিজাইনারের কাজ? কখনোই নয়। যদি একজন ডিজাইনার ঈশ্বর থাকতেন, তিনি বিভিন্ন প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন কোড বানাতেন। অ্যাপল, উইন্ডোজ অথবা লিনাক্স কি একই কোড ব্যবহার করে? না, প্রত্যেক ডিজাইনারের কোড আলাদা। কিন্তু পৃথিবীর সবাই 4টাই বেস ব্যবহার করে, এ, টি, জি, সি। এটা কখনোই ডিজাইনারের অস্তিত্ব প্রমাণ করে না। মানুষ আর কলার ডিএনএতে 60% মিল, মানুষ আর ইঁদুরের 85% মিল, মানুষ আর শিম্পাঞ্জিতে 98.8% মিল। যদি মহাবিশ্বের একজন ডিজাইনার থাকতেন, তাহলে তিনি কেন একটি কলার সাথে আপনার 60% জেনেটিক মিল রাখবেন? এটা বিবর্তনের ধারাবাহিকতা, এটা ঈশ্বরের প্রমাণ নয়। আমরা সবাই একটি জেনেটিক কোড শেয়ার করি, কারণ বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে আমরা একটি সাধারণ পূর্বসূরি শেয়ার করেছি যার নাম লুকা। পৃথিবীর প্রতিটি জীবনের মধ্যে জেনেটিক সামঞ্জস্য প্রমাণ করে আমাদের একটি সাধারণ পূর্বসূরি ছিল। নিশ্চয়ই লুকাকে আপনি ঈশ্বর বলবেন না? প্রতিটি জীবকোষ একই মেশিনারি শেয়ার করে, একই রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ও এটিপি প্রোডাকশন। ব্যাকটেরিয়া থেকে মানুষ, সবার প্রধান ইঞ্জিন একই। এটিপি সিনথেস প্রায় 3 বিলিয়ন বছর পুরাতন। একজন স্মার্ট ডিজাইনার কেন 3 বিলিয়ন বছরের পুরাতন মেশিন এখনও ব্যবহার করবেন? তার কি মাথা খারাপ? মানুষের ডিএনএর 98% জাঙ্ক ডিএনএ, ডুপ্লিকেশন এরর ও ডেড ভাইরাস দিয়ে পরিপূর্ণ। ডিএনএর 98% আক্ষরিক অর্থে আমাদের কোনো কাজে লাগে না। কেন একজন ঈশ্বর আমাদের ডিএনএর 98% আবর্জনা দিয়ে তৈরি করবেন? বিজ্ঞানীরা মানুষের ডিএনএতে 8% ভাইরাসের মমি আবিষ্কার করেন, যারা পুরোপুরি মৃত। একই ধরনের মৃত ভাইরাস প্রাইমেটদের মধ্যেও পাওয়া যায়। এখান থেকে প্রমাণ হয় মিলিয়ন মিলিয়ন বছর আগে ভাইরাসগুলো আমাদের পূর্বসূরিদের ডিএনএতে ঢুকেছিল, যারা আজও আমাদের ডিএনএ থেকে পুরোপুরি বের হয়নি। মানুষের শরীরে প্রায় 80টি নিষ্ক্রিয় অঙ্গ আছে যা আমাদের পূর্বসূরিদের কাজে লাগতো, কিন্তু আমাদের কাজে লাগে না। একজন সুপার ইন্টেলিজেন্ট ঈশ্বর কেন মানুষের মস্তিষ্কে হোমো ইরেক্টাস ও হোমো হ্যাবিলিসের সার্কিট রেখে দিয়েছেন? কেন মানুষের মস্তিষ্কের ভেতর ডাইনোসর ও ডলফিনের ব্রেইন সার্কিট পাওয়া যাবে? মানুষ যদি পৃথিবীর সব প্রাণী থেকে আলাদা হয়, তাহলে কেন পৃথিবীর অন্যান্য প্রাণীর ব্রেইন সার্কিট ও জিনকে মডিফাই করে মানুষ তৈরি করতে হবে? এবার আসুন এলিস সিলভার নামক সুডো সায়েন্টিস্টকে ডিবাঙ্ক করা যাক। মানুষের দেহে 236টি জিন ইউনিক বলে সে এলিয়েন থেকে এসেছে। এটা কতটা যৌক্তিক? মনে করুন
ডাইনোসরের 40% জিন ইউনিক, তাই বলে ডাইনোসর এলিয়েনদের সাথে সেক্স করে জন্ম নিয়েছে? সে হিসেবে চিন্তা করলে পৃথিবীর প্রতিটি জীবনই এলিয়েন। ইউনিক জিন তৈরি হয় র্যান্ডম মিউটেশন, জেনেটিক ড্রিফট, রেট্রো ট্রান্সপোজন অ্যাক্টিভিটি থেকে। আর এজন্য পৃথিবীর কোনো ডিএনএই পুরোপুরি একরকম হয় না। এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি ব্যাপার। মানুষকে জোর করে শ্রেষ্ঠ প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে? বাইবেলে বলা হয়েছে পৃথিবী সৃষ্টি হয়েছে 10,000 বছর আগে, কিন্তু মানুষের পেনিসের ফসিলি 500 মিলিয়ন বছর পুরাতন। প্রশ্ন হল, পৃথিবীর আগেই কি আমাদের পেনিসের বিবর্তন ঘটেছিল? মানুষ, ধর্ম ও ঈশ্বরের ধারণা তৈরি হওয়ার পূর্বেই পৃথিবীতে পেনিস বিবর্তিত হয়েছিল? এটা কোনো পাগলের পক্ষেও মেনে নেওয়া সম্ভব? মেনে নিলাম ডিএনএ অনেক জটিল। ডিএনএ তৈরি করার জন্য সুপার ইন্টেলিজেন্ট ঈশ্বর দরকার, কিন্তু সুপার ইন্টেলিজেন্ট ঈশ্বর তো ডিএনএর থেকে আরও বেশি জটিল। জটিলতা যদি ঈশ্বরের সাপোর্ট ছাড়া তৈরি না হয়, ঈশ্বর কি করে এমনি এমনি তৈরি হয়ে গেল? একটি ডিএনএ ঈশ্বরের তুলনায় ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ সিম্পল। ঈশ্বরের পেছনে যদি কোনো কারণ না থাকে, ডিএনএর পেছনেও কোনো কারণ নেই। ডিএনএ প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে। ডিএনএর অসম্ভব জটিলতা তৈরি হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তনে, কোয়াড্রিলিয়ন সংখ্যক ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের ভেতর দিয়ে। এটা কোনো ঈশ্বরের স্বাক্ষর নয়। সব কিছুর মধ্যে একটি কমন কোড থাকলেই কেন সেটা একটি কমন ইন্টেলিজেন্সের প্রমাণ হতে যাবে? মাথায় যদি সামান্য পরিমাণ মগজ থাকে, এটা তো আমাদের বোঝার কথা। সমগ্র মহাবিশ্বে ফিজিক্সের আইন সমান। একটি ব্ল্যাক হোল যে রিলেটিভিটি ও কোয়ান্টাম ফিজিক্সের আইন মেনে চলে, আমরাও একই কোয়ান্টাম ফিজিক্স ও রিলেটিভিটির আইন মেনে চলি। মহাবিশ্বের নিয়ম আর আমাদের শরীরের নিয়ম একই। পুরো ইউনিভার্সকে কম্প্রেস করে যদি একটি পরমাণুতে প্রকাশ করা হয়, সেটাই আমি। আমার শরীর পার্টিকেল ও ফোর্স ফিল্ডের জটিল ইন্টারঅ্যাকশন, যা ফিজিক্সের আইন মেনে চলে। পুরো ইউনিভার্স একটি কমন ডিজাইন মেনে চলছে। মহাবিশ্বের সব জায়গায় প্রাইম নাম্বার একই। স্ট্রিং থিওরি বলছে পুরো ইউনিভার্সকে একটি 1.5 ইঞ্চি সমীকরণ দিয়ে কম্প্রেস করা যায়। এই সমীকরণ প্রতিটি মাল্টিভার্সে একই, অনেকটা মহাবিশ্বের ডিএনএর মতো। তাই বলে পুরো ইউনিভার্স একটি কমন ইন্টেলিজেন্সের প্রমাণ হয়ে গেল? কমন ল কখনো কমন ইন্টেলিজেন্সের প্রমাণ হয় না, বরং এর উল্টো। কমন ল মানে ইউনিভার্সাল স্ট্রাকচার। মহাবিশ্বের ফিজিক্স কমন বলেই আমাদের সবার ডিএনএ কমন। প্রকৃতির বেসিক আইন যদি এক হয়, তাহলে সেই আইনের উপর ভিত্তি করে বিবর্তনও একরকম পথ নেবে। অ্যামিনো অ্যাসিড একই হবে, কোড একই হবে, সেল মেশিনারি একই হবে, কারণ প্রাকৃতিক আইনের লিমিটেশন আছে। এটা ডিজাইনারের ফিঙ্গারপ্রিন্ট নয়, এটা ঈশ্বর না থাকলেও কিভাবে কোনো কিছু ইভলভ করে তার ফিঙ্গারপ্রিন্ট। সহজ করে বললে, ফিজিক্সের আইন কমন বলে কেমিস্ট্রি, বায়োলজি এবং ডিএনএ কোডও কমন। প্রতিটি প্রাণীর সাইকোলজিও কমন। একটি ডাইনোসরের সাইকোলজির সাথে আপনার 30-45% মিল আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ফিজিক্সের আইন কেন কমন হলো? উত্তর সোজা। মহাবিশ্ব একক স্পেস টাইম ফ্যাব্রিক থেকে এসেছে। বিগ ব্যাং সুনির্দিষ্ট স্থানে সংঘটিত বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। মহাবিস্ফোরণের পরপরই পুরো স্পেস টাইমের জন্ম, অর্থাৎ সময়, স্থান, শক্তি, কণা, ফোর্স সব একই ইনিশিয়াল কন্ডিশন থেকে একসাথে বের হয়েছে। একই ফ্যাব্রিক থেকে জন্ম নিলে একই নিয়মেই চলবে, এটাই স্বাভাবিক। যদি মহাবিশ্বকে আলাদা কোনো ঈশ্বর বানাতেন, তাহলে মহাবিশ্বের প্রতিটি অংশে আলাদা আইন হতো। মনে করুন, মহাবিশ্বের এক কোণে ইলেকট্রনের চার্জ -1 না হয়ে -0.7 হয়ে গেল। অন্য কোণে আলোর গতি 30% কমে গেল। আরেক কোণে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান পুরোপুরি বদলে গেল। পরিণাম কি? গ্যালাক্সি তৈরি ব্যর্থ, অ্যাটম স্থির থাকতে পারবে না, স্টার ফরমেশন ভেঙে পড়বে, কেমিস্ট্রি পুরো শেষ হয়ে যাবে, জীবন সম্ভবই হবে না। মহাবিশ্বের সর্বজনীন আইন মহাবিশ্বকে স্টেবিলিটি দেয়, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে না। যে ইউনিভার্সে কোনো সর্বজনীন আইন নেই, সেটি কখনোই অস্তিত্বশীল হতে পারে না। আপনি যে এখন আমার কথাগুলো শুনছেন,
এর পেছনে কারণ হল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্থির, কোয়ান্টাম ফিজিক্স স্থির, স্পিড অব লাইট স্থির এবং স্পেস টাইম কার্ভেচার স্থির। ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন ফিজিক্স হলে কোনো তথ্যই আদান প্রদান করা যেত না। আমরা মহাবিশ্বে যা কিছু দেখছি তা কোনো ডিজাইন নয়, তা মহাবিশ্বের অনিবার্যতা। এটা কোনো কমন ইন্টেলিজেন্স নয়, এটা ফান্ডামেন্টাল লিমিট। এখন প্রশ্ন, ফিজিক্সের নিয়ম কোথা থেকে আসে? অনেকে মনে করেন আইনগুলো বাইরে থেকে চাপানো, কেউ একজন লিখেছে অথবা কোথাও থেকে আরোপিত হয়েছে। কিন্তু আধুনিক তত্ত্ব আমাদেরকে একদম বিপরীত দৃশ্য দেখায়। ফিজিক্সের কোনো আইন বাইরে থেকে আসে না, এগুলো আসে মহাশূন্যের নিজস্ব গঠনগত বাধ্যবাধকতা থেকে। যেমন পানি নিজে থেকেই তরল, আগুন নিজে থেকেই উষ্ণ, তেমনি মহাশূন্য নিজে থেকেই নিয়ম সৃষ্টি করে। স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম ফিজিক্সের গভীরে গিয়ে দেখা যায় যাকে আমরা শূন্যস্থান ভাবি তা বাস্তবে একেবারেই শূন্য নয়। সেখানে রয়েছে অসংখ্য একমাত্রিক স্ট্রিং, নিরন্তর কম্পমান, নিরন্তর তথ্য উৎপন্ন করছে। ভাবুন একটি গিটারের তার, আপনি শুধু টান দেন, সুর নিজে থেকেই উঠে আসে। ফ্রিকোয়েন্সি বদলালে বদলে যায় নোট, কোনো আলাদা ডিজাইনের দরকার হয় না। স্ট্রিং ও তাই, কম্পন বদলালে বদলে যায় কণা, বদলে যায় ইন্টারঅ্যাকশন, বদলে যায় পুরো ফিজিক্স। আরও গভীর সত্য হল এই স্ট্রিংগুলো ৩ মাত্রার জগতের নয়, এগুলো ১১ মাত্রিক স্পেস টাইমের ভাঁজে, মোচড়ে, জ্যামিতিতে কম্পন করে। অতিরিক্ত মাত্রাগুলোর আকৃতি ঠিক করে দেয় ইলেকট্রনের ভর কত হবে, মাধ্যাকর্ষণ কত দুর্বল হবে, কোয়ান্টাম ফোর্স কত শক্তিশালী হবে, আর জীবন আদৌ সম্ভব হবে কিনা। স্ট্রিং আনুমানিক 10⁵00 কম্বিনেশনের ফিজিক্স তৈরি করতে পারে, যা আমাদের মহাবিশ্বের পরমাণুর সংখ্যা থেকে বেশি। আমাদের ইউনিভার্স ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বের একটি, যেখানে ফিজিক্স ও ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট জীবনের জন্য দুর্ঘটনাক্রমে ফাইন টিউন্ড, যেখানে পদার্থবিজ্ঞানের কনস্ট্যান্টগুলো এমনভাবে বসেছে যাতে পরমাণু গঠিত হতে পারে, নক্ষত্র জ্বলে ওঠে, ডিএনএ নিজেকে কপি করে, মস্তিষ্ক জটিলতা অর্জন করে এবং অবশেষে কণা দিয়ে তৈরি চেতনা নিজের অস্তিত্বকে প্রশ্ন করতে শেখে। আমরা এখানে আছি কারণ এই মহাবিশ্বের গাণিতিক গঠন তা অনুমোদন করেছে। কোয়ান্টাম ফিজিক্স ও রিলেটিভিটির আইন আমাদের ডিজাইন করেছে। আমরা পার্টিকেল ও ফোর্স ফিল্ডের তৈরি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো মানুষের মস্তিষ্কের ফিজিক্স মহাবিশ্বের ফিজিক্স বুঝতে পারছে, কারণ চেতনা পদার্থবিজ্ঞানের নিয়মের ওপর ভিত্তি করে তৈরি জৈবিক নিউরাল নেটওয়ার্কের একটি কার্যকলাপ। মানুষের মস্তিষ্কে পদার্থবিজ্ঞানের নিয়ম সচেতন হয়ে নিজেকে নিজে আবিষ্কার করছে। অসীম মাল্টিভার্সের অন্য কোথাও ফিজিক্সের আইন সচেতন হয়ে উঠেছে বলে আমরা জানি না। একমাত্র মানব মস্তিষ্কে মহাবিশ্বের অদ্ভুত চেতনা জ্বলে ওঠে। যুগ যুগ ধরে ধার্মিকরা দাবি করে এসেছেন সবকিছুর পেছনেই কারণ আছে। মহাবিশ্বের উৎপত্তির একটি আদি কারণ রয়েছে, সেই কারণটি ঈশ্বর। তবে দার্শনিকরা অনেক পূর্ব থেকেই এসব যুক্তি খণ্ডন করে আসছেন। মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য যদি ঈশ্বর নামক একটি সত্তার ইম্পোর্ট করতেই হয়, তবে সেই ঈশ্বরকে ব্যাখ্যা করার জন্য একই যুক্তিতে আরেকটি ঈশ্বরকে কারণ হিসেবে ইম্পোর্ট করা উচিত। তারপর সেই ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যার জন্য লাগবে আরেকজন ঈশ্বর। এভাবে আমদানির খেলা চলতেই থাকবে একের পর এক, যা আমাদেরকে অসীমত্বের দিকে ঠেলে দেবে। এটাকে বলে ইনফিনিট রিগ্রেস। এই ব্যাপারটি স্বাভাবিকভাবেই সকল বিশ্বাসীদের কাছে আপত্তিকর। তাই ধর্মবাদীরা নিজেরাই সবকিছুর পেছনেই কারণ আছে এই স্বতঃসিদ্ধের ব্যতিক্রম হিসেবে ঈশ্বরকে কল্পনা করে থাকেন, আর সোচ্চারে ঘোষণা করেন ঈশ্বরের অস্তিত্বের পেছনে কোনো কারণের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন আসে, যদি ঈশ্বরের অস্তিত্বের পেছনে কোনো কারণ না থাকে, তবে মহাবিশ্বের অস্তিত্বের জন্য কেন কারণ থাকতে হবে? বিশ্বাসীদের দ্বিতীয় যুক্তি, ঈশ্বর মহাবিশ্বের সব স্থানে থাকেন, আবার তিনি স্থান ও কালের ঊর্ধ্বে। কিন্তু প্রশ্ন আসে, যিনি সব স্থানে থাকেন তিনি স্থান ও কালের ঊর্ধ্বে কি করে যায়? বিশ্বাসীদের তৃতীয় যুক্তি, ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও পরম করুণাময়, তিনি শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন হল,
ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, কেন তিনি মহাবিশ্বকে ফিজিক্সের আইনের উপর ছেড়ে দিয়েছেন? কেন তিনি পারমাণবিক যুদ্ধে হস্তক্ষেপ করেন না? তিনি মানুষের মৃত্যুকে উদযাপন করেন। যদি তিনি মানুষের মৃত্যুকে উদযাপন করেন, তিনি পরম করুণাময় নন। আবার তিনি যদি মানুষের দুঃখ ও দুর্দশা দেখার পরও নিরপেক্ষ থাকেন, তবে তিনি সর্বশক্তিমান নন। আবার তিনি যদি সর্বশক্তিমান ও পরম করুণাময় হওয়ার পরও পারমাণবিক যুদ্ধ ট্রিগার করেন, তিনি সর্বজ্ঞ নন। ঈশ্বরের একটি বৈশিষ্ট্য তার অন্যান্য বৈশিষ্ট্যের সাথে কন্ট্রাডিক্ট করে। শেষ পর্যন্ত দেখা যায় ঈশ্বরকে বাঁচাতে গেলে যুক্তিকে হত্যা করতে হয়, আর যুক্তিকে বাঁচাতে গেলে ঈশ্বর টেকে না।